সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল উপস্থিত হয়েছি শরীয়তের একটি মাসালা নিয়ে। আজকে আমরা যে বিষয়ে শ্রবণ করব তা হচ্ছে, নাকে স্প্রে করার কারণে রোজা কি ভঙ্গ হয়ে যাবে? দারুল ইফতা আহলে সুন্নতের উলামায়ে কেরামগণের নিকট এক ব্যক্তি প্রশ্ন করেছেন যে, গত বছর রোজার সময় অসুস্থ অবস্থায় আমি নাকে স্প্রে করেছি। এখন প্রশ্ন হলো, এর কারণে রোজা কি ভঙ্গ হয়ে যাবে? আর ভঙ্গ হয়ে গেলে তো এই অবস্থায় আমার উপর শরীয়তের কি নির্দেশ রয়েছে, আর ওই রোজা পুনরায় রাখতে হবে কিনা, এ বিষয়ে প্রশ্ন করা হয়েছে। এই বিষয় যখন প্রশ্ন করা হয়েছে, দারুল ইফতা আহলে সুন্নতের উলামায়ে কেরামগণ এভাবে এই প্রশ্নের উত্তর দিয়েছেন যে, প্রশ্নকারী ব্যক্তির এই ধরনের রোজা ভঙ্গ হয়ে যাবে, আর তার উপর ওই রোজার কাজা অর্থাৎ ওই রোজার বদলে আরেকটি রোজা রাখা আবশ্যক। ফতোয়া আলমগীরি কিতাবের মধ্যে রয়েছে, যদি কোনো ব্যক্তি রোজা থাকা অবস্থায় নাকে পানি প্রবাহিত করল আর ওই পানি সে রোজাদার স্মরণ থাকা অবস্থায় পেটে পৌঁছে গেল, তবে তার রোজা ভঙ্গ হয়ে যাবে, আর তার উপর আবশ্যক হলো সেই রোজার কাজা করা। আর বাহারি শরীয়তে রয়েছে, নাকে ঔষধ ড্রপ ব্যবহার করলে ওই অবস্থায় শুধুমাত্র কাজা অর্থাৎ আরেকটি রোজা রাখা আবশ্যক, কাফারা আবশ্যক নয়। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা রোজা অবস্থায় নাকে স্প্রে দেওয়া সম্পর্কিত একটি মাসালা জানতে পেরেছি, আর আমাদের উচিত শরীয়তের বিধান সম্পর্কে জানা আর তার উপর আমল করা, আর সম্ভব অনুযায়ী অন্যের নিকট তা পৌঁছে দেয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ধর্মীয় বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।